गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू माई चैनल इंग्लिश उइथ सुशांत सर। तो तुम्हारे रिक्वेस्टे एरर कारेक्शनेर ऊपर आरो एकटी क्लासे चले आसलाम। तो टपिकटा लिखेছি देखो स्पटिंग एरर्स। এটাকে তোমরা এসএসসি স্পেশালও বলতে পারো। স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। দেখো ক্লাস শুরু করতে যাচ্ছি। নাম্বার 1 কি বলেছে, হি টোল্ড মি টু সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি নো এরর। সে আমাকে বলেছিল ডিকশনারিতে শব্দটা দেখতে। অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে সে আমাকে বলেছিল ডিকশনারিতে শব্দটার অর্থ কি এটা খুঁজে বার করতে। তাহলে এখানে যে তোমাকে সি দিয়েছে এর পরিবর্তে হবে লুক আপ। যখনই ডিকশনারি থেকে কোনো শব্দের মিনিং বা অন্য কিছু তুমি খুঁজে বার করবে তখন এটার সেন্স বোঝায় হচ্ছে লুক আপ, সি নয়। তাহলে এই যে টু সি, এ সি এর পরিবর্তে হবে লুক আপ। এটা ফ্রেজাল ভার্ব, তুমি ফাইন্ড আউটও বলতে পারো। যাই হোক, নাম্বার 2, আই হ্যাভ গন টু দ্য মার্কেট ইয়েস্টারডে উইথ মাই ব্রাদার। বেশি সময় নেবে না, সেন্টেন্সে তুমি ইয়েস্টারডে পেয়ে গেছো। তাহলে রুলস কি ছিল, সেন্টেন্সে যদি লাস্ট এগো ইয়েস্টারডে থাকে তাহলে তোমার সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম। দেখো সাবজেক্ট তো আমার আই আছে, হ্যাভ গন আছে, হ্যাভ গন হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। তাহলে এখানে হ্যাভ গনের পরিবর্তে কি হবে, হ্যাভ গনের পরিবর্তে হবে ওয়েন্ট, কারণ গোর পাস্ট ফর্ম ওয়েন্ট হয়। তাহলে আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে উইথ মাই ব্রাদার। নেক্সট, I am tired from appealing to him for help. Tired এই যে অ্যাডজেক্টিভ, এই শব্দটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় অফ। এখানে তাহলে প্রিপোজিশনগত ভুল। I am tired of telling something to you ইত্যাদি। তাহলে tired of এইভাবে মনে রাখো। নেক্সট, 5 men applied for the post. এই পোস্টটার জন্য 5 জন অ্যাপ্লাই করেছিল, বাট অনলি ওয়ান সিলেক্টেড। লজিকটা ভালো করে বুঝবে। আবেদন তো করেছিল 5 জন, কিন্তু সিলেক্ট করা হয়েছিল কজনকে, একজনকে। তাহলে এখানে কি দিয়েছে, ওয়ান সিলেক্টেড। তাহলে সেন্স বোঝাচ্ছে একজনকে সিলেক্ট করা হয়েছিল, প্যাসিভ। তাহলে প্যাসিভ যদি বোঝায় বাক্যটা অবশ্যই পাস্টে অ্যাপ্লাইড আছে। তাহলে এখানে প্যাসিভ সেন্স বোঝাতে ওয়ান ওয়াজ সিলেক্টেড। তাহলে এখানে একটা ওয়াজ হবে, মানে পাস্ট টেন্সের একটা বিভার্ব হবে। কারণ আবেদন তো করেছিল 5 জন, নির্বাচিত করা হয়েছিল একজনকে তাদের দ্বারা, যে অথরিটি তাদের দ্বারা। তাহলে সেন্স বোঝাচ্ছে প্যাসিভ, এজন্য ওয়ানের পাশে ওয়াজ হবে। নেক্সট, ইট ওয়াজ ভেরি রং অফ ইউ টু অ্যাকুইজ রানা উইথ স্টিলিং ইওর বুক। মিনিংটা যেহেতু সোজা, তাহলে দেখো অ্যাকুইজ, এই যে অ্যাকুইজ মানেটা হচ্ছে অভিযুক্ত করা, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে কি উইথ নয়, এখানে আসবে অফ। তাহলে অ্যাকুইজ অফ এর বাংলা মানে কাউকে অভিযুক্ত করা। তাহলে এটাও প্রিপোজিশনগত ভুল, ঠিক আছে। নেক্সট দেখো, যেমন 3এরটা টায়ার্ড অফ, 5এরটা ধরো অ্যাকুইজ অফ, এইভাবে মনে রাখো। নাম্বার 6 দেখো, আই হ্যাভ নট রেড, উচ্চারণটা রিড রেড রেড, আইদার অফ দিস 3 বুকস। ভালো করে মনে রাখবে লজিকটা, যে 3টে বইয়ের মধ্যে কোনো বই আমি পড়িনি, এরকম মানেটা। তো আইদার দুজনের মধ্যে বা দুটি জিনিসের মধ্যে কম্পারিজনে আসে, মানে দুটির মধ্যে। নাইদার দুটির মধ্যে। তাহলে যদি মোর দ্যান 2 থাকে, আইদার থাকলে তুমি কি করবে, আইদারের পরিবর্তে এনি দেবে। আর যদি নাইদার থাকে, নাইদারের পরিবর্তে নান দেবে, এনো এনি। যদি তোমার ডান দিকে মোর দ্যান 2 থাকে, সেটা পার্সন বা থিংস যাই বলি, দেখো মোর দ্যান 2 আছে, দেখো 3 বুকস, এখানে 3 বুকস বলা আছে, এখানে আইদারের পরিবর্তে তুমি এনি দেবে। যদি মনে করো এখানে নাইদার থাকতো তাহলে নান দিতাম, নান, এনো এনি। নেক্সট দেখো, ইফ আই ওয়াজ রিচ আই উড স্পেন্ড অল মাই টাইম ফর দ্য পোর। এখানে কি বলেছে, তীব্র আকাঙ্ক্ষা, তো ডিজায়ার। তাহলে তীব্র আকাঙ্ক্ষা বা ডিজায়ার যদি বোঝায়, সাবজেক্ট আমার যাই হোক না কেন বিভার্ব হিসাবে ওয়ার বসবে। বলছে ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি একটি পাখি হতাম, এ জীবনে কেন কখনোই সম্ভব হওয়া কখনোই সম্ভব নয়, ঠিক আছে। তাহলে এরকম যদি ডিজায়ার বা আকাঙ্ক্ষা বোঝায়, সাবজেক্ট যাই হোক না কেন বিভার্ব হিসাবে আমার ওয়ার হবে। তাহলে এখানে ওয়াজের পরিবর্তে ওয়ার হবে। বহুবার
ডিসকাস করা হয়েছিল এই টপিকটা। নেক্সট, হি ইজ টু ইন্টেলিজেন্ট টু মেক আ মিস্টেক। সেন্টেন্স স্ট্রাকচারে যখন তুমি সাবজেক্টের পর ভার্ব তারপরে TEEE পাবে, তারপরের যে শব্দটা গ্যারান্টি অ্যাডজেক্টিভ হবে এবং তার পরের পার্টটা 2 + V1 দিয়ে বাদবাকিটা হবে। তাহলে দেখো হি ইজ টু ইন্টেলিজেন্ট, এ দেখো পরের পার্টটা 2 + V1 করা আছে, টু মেক আ মিস্টেক মানে তিনি বা সে এতই বুদ্ধিমান যে কোনো ভুল করতেই পারেন না। মেক এ মিস্টেক মানে কোনো ভুল করা। তাহলে দেখো এখানে 2 আছে TEEE আর এখানে TO2, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ আর এটা অবশ্যই V1। তাহলে এই হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে এখানে কোনো মিস্টেক বা ভুল নেই, তাহলে আমার এখানে উত্তর হবে নো এরর। ঠিক আছে, সবাই জানে এরর মানে এরর থাকবেই, কিন্তু একটা দুটো নো এররে থাকতে পারে। তো MTS বা 10+2 বা CGL এ এরর কারেকশন বা স্পটিং এরর বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখানে পুরো নাম্বারটা তোমাদের নিয়ে আসতে হবে। যাই হোক, প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব বা লাইক অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।